والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين ধরুন আমি হঠাৎ করে বললাম কসম খিরসা আমের। এই কথা শুনেই আমাদের মাথায় প্রথম যে জায়গাটার নাম আসে সেটা কি? চাঁপাইনবাবগঞ্জ। কারণ আমরা জানি খিরসা আম মানেই চাঁপাইনবাবগঞ্জ। আম আর জায়গাটা আমাদের মনে একসাথে জড়িয়ে আছে। ঠিক একইভাবে কোরআনে যখন আল্লাহ বলেন তিন ও জাইতুনের কসম, তখন আরবদের মনে শুধু ফলের নাম আসে না, বরং তাদের মনে ভেসে ওঠে নির্দিষ্ট কিছু জায়গা। তিন মানেই সিরিয়ার এলাকা, যেখানে প্রচুর ডুমুর জন্মাত। জাইতুন মানেই ফিলিস্তিন, জাইতুন পাহাড় ও বাইতুল মাকদিসের এলাকা। অর্থাৎ আল্লাহ শুধু দুটি ফলের কসম করছেন না, আল্লাহ আসলে ইশারা করছেন মানবজাতির ইতিহাসের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গার দিকে। সূরা ৩-এ এরপর আল্লাহ কসম করেছেন সিনাই পর্বতের, যে জায়গায় আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছিলেন হযরত মুসা আলাইহিস সালামের সাথে। এরপর তিনি কসম করেছেন এই নিরাপদ নগরীর, মানে মক্কার, যেই নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন, এবং এখানেই জন্ম নিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিন্তা করে দেখুন, আজ পৃথিবীর তিনটি বড় ধর্ম, ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম, এই তিন জাতির ইতিহাসের সবচাইতে বড় ঘটনাগুলো ঘটেছে ঠিক এই জায়গাগুলোতেই। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কেন এই চারটি জিনিসের কসম করলেন? তিন, জাইতুন, সিনাই পর্বত আর এই নিরাপদ নগরী। এই চারটি কসমের মাধ্যমে আল্লাহ আসলে কি বোঝাতে চেয়েছেন? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে বলি, কোরআনে যখন আল্লাহ কোনো কিছুর নামে কসম করেন, সাধারণত সেখানে শুধু কসম করেই থেমে যান না। যেমন আমরা বলি আল্লাহর কসম, তখন সঙ্গে সঙ্গে মনে হয় কিন্তু কিসের ব্যাপারে কসম? এই কসমের পরেই আসে মূল বক্তব্য। এই মূল বক্তব্যকেই কোরআনের ভাষায় বলা হয় জওয়াবুল কসম। আজ আমরা সূরা ৩-এর শুরুতে আল্লাহর এই চারটি কসম বুঝব, আর তারপর বলবো এই কসমগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে আসলে কি ঘোষণা দিচ্ছেন। তাহলে চলুন এখন সূরার প্রথম আয়াত থেকেই শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, কসম তিন ও জাইতুনের। ওয়াতুরি সিনিন, কসম সিনাই পর্বতের। ওয়াহাযাল বালাদিল আমিন, আর এই নিরাপদ এবং শান্তিময় নগরের শপথ। তিন বিভিন্ন অঞ্চলে ভালো জন্মাত। কেউ বলেছেন সিরিয়া, কেউ বলেছেন ডামাস্কাস, কেউ বলেছেন ইরাকের দক্ষিণ অংশ যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মেছিলেন। আবার কেউ বলেছেন জুডি পর্বতের কথা, যেখানে প্রচুর পরিমাণে তিন জন্মাত, আর এখানেই নূহ আলাইহিস সালামের নৌকা ভিড়েছিল। কাজেই এগুলো হচ্ছে শুধু তিন শব্দের বিভিন্ন রকম ব্যাখ্যা। এরপরে আসি জাইতুনের কথায়। আল্লাহ সূরা আন-নূরের ৩৫ নম্বর আয়াতে বলেছেন, কাআন্নাহা কাওকাবুন যুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়্যাহ ওয়ালা গারবিয়্যাহ
সূরা আন-নূরের হৃদয়ের পবিত্রতা সম্পর্কে বলা হয়েছে এবং সেখানে একটি চমৎকার উপমা দেওয়া হয়েছে। এখানে একটি প্রদীপের কথা বলা হয়েছে যা একটি পবিত্র ও বরকতময় গাছের তেল দিয়ে পূর্ণ, আর সেই গাছটি হচ্ছে জাইতুন। তিনি এখানে এই পবিত্র গাছটির কথা বলেছেন মূলত পবিত্রতার প্রতীক হিসেবে। এ বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ মতামত পাওয়া যায়, যেমন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছেন, এখানে জাইতুন শুধু জলপাই ফল বা গাছকেই বোঝায় না, বরং এর দ্বারা জাইতুনের পাহাড় বোঝানো হয়েছে। তিনি আরও বলেন, এর মাধ্যমে মূলত মসজিদুল আকসাকে ইঙ্গিত করা হয়েছে। এই ব্যাখ্যার আলোকে কেউ কেউ বলেছেন তিন দ্বারা হয়তো হজরত নূহ আলাইহিসসালামের যুগ ও তার সংশ্লিষ্ট স্থানকে বোঝানো হয়েছে, আর জাইতুন দ্বারা হয়তো হজরত ঈসা আলাইহিসসালামকে বোঝানো হয়েছে, কারণ হজরত ঈসা আলাইহিসসালাম বাইতুল মাকদিস এলাকায় বিশেষ করে জাইতুন পাহাড়ে ইবাদত করতেন। এরপর আল্লাহ কি উল্লেখ করলেন? অতুরি সিনিন, তিনি কসম করলেন সিনাই পর্বতের। এই সেই ঐতিহাসিক স্থান যেখানে সৃষ্টি জগতের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছিলেন হজরত মুসা আলাইহিসসালামের সাথে। এরপর সবশেষে আল্লাহ তাআলা কসম করলেন ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ এই নিরাপদ নগরীর। এই সেই নগরী যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন, আর এই নগরীতেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শহরটি একটি নিরাপদ ও শান্তিময় শহর। এখন প্রশ্ন হচ্ছে, এই চারটি কসমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি বলতে চান? চলুন এখন আমরা যাই জওয়াবুল কসমে। এই কসমগুলোর পর আল্লাহ কি ঘোষণা দিয়েছেন সেটাই এখন দেখব। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে, যার সুন্দরতম নমুনা হলো নবী রাসূলগণ। এই আয়াতই হচ্ছে এই সূরার প্রাণ। আল্লাহ এখানে মানুষের এমন এক সৃষ্টি ও গঠনের কথা বলেছেন যার সবচাইতে সুন্দর ও পূর্ণ নমুনা হলেন নবী রাসূলগণ আলাইহিমুসসালাম। এ কথার পক্ষে আমরা বাস্তব জীবন থেকে কিছু শক্তিশালী উদাহরণ দেখতে পাই। প্রথমত মানুষের হাত একদিকে যেমন 1000 পাউন্ড ওজনের আঘাত করার মতো শক্তিশালী, অন্যদিকে আবার ব্রেইন সার্জারির মতো অতি সূক্ষ্ম কাজ করার মতো সংবেদনশীল। একই হাত শক্তির চূড়ান্ত রূপ এবং সূক্ষ্মতার চূড়ান্ত রূপ। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় অঙ্গের ভ্রান্ত ধারণা। একসময় চিকিৎসা বিজ্ঞানে বলা হতো অ্যাপেন্ডিক্স, টনসিল বা অ্যাডেনয়েড নাকি মানুষের শরীরের অপ্রয়োজনীয় অংশ। এগুলোকে বিবর্তনের অবশিষ্ট বা ভেস্টিজিয়াল অর্গান বলা হতো। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেমন গ্রলিয়ার এনসাইক্লোপিডিয়া ও সাম্প্রতিক গবেষণাগুলো প্রমাণ করেছে এই অঙ্গগুলো আসলে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার, ইমিউন সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয়ত, জাঙ্ক ডিএনএর রহস্য। একসময় বলা হতো মানুষের ডিএনএর প্রায় 97% নাকি অপ্রয়োজনীয়, যাকে বলা হতো জাঙ্ক ডিএনএ। কিন্তু 2003 সালের পর 442 জন বিজ্ঞানীর সম্মিলিত গবেষণায় দেখা যায় ডিএনএর অধিকাংশ অংশই অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ জৈবিক কাজের সঙ্গে যুক্ত। সার কথা হচ্ছে, বিজ্ঞান যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে মানুষের ডিজাইনে কোনো ভুল নেই। প্রতিটি অঙ্গ এবং কোষ সর্বোচ্চ প্রজ্ঞার সাথে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এর পরের আয়াতে আল্লাহ বলেছেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার উল্টো দিকে তাকে করেছি নিচু থেকে নিকৃষ্ট। এই আয়াতে আল্লাহ কেন নিজের কথা উল্লেখ করলেন? একটা ছোট উদাহরণ দেয়া যাক। ধরুন আমি যদি বলি আমি একটি ছাত্রকে পড়িয়েছি, সে ফেল করেছে, এর মানে কি?
এর মানে আমি ছেলেটিকে ভালো মতো পড়াইনি বলে সে ফেল করেছে। আবার কেউ যদি বলে আমি একটি টেবিল বানিয়েছি, সেটা 1 সপ্তাহেই ভেঙে পড়েছে, এর মানে কি? এর মানে আমি টেবিল ভালো বানাতে পারি না। আল্লাহ বলছেন তিনি মানুষকে সবচাইতে উৎকৃষ্ট আকার আকৃতিতে সৃষ্টি করেছেন। পরের আয়াতে আবার তিনি বললেন তিনি তাদেরকে নিচু থেকে নিকৃষ্ট বানিয়েছেন। এর মানে আল্লাহ মানুষকে উচ্চ আসনে বসিয়েছেন, কিন্তু সে যখন খারাপ কাজ করে, রবের কথা মতো চলে না, তখন আল্লাহ নিজেই ওই ব্যক্তিকে নিচু থেকে নিকৃষ্ট পজিশনে নামিয়ে আনেন। অন্য কোনো সত্তা ওই ব্যক্তিকে নিচে নামায়নি। এই আয়াতে আল্লাহ শারীরিক গঠন বা আকৃতির কথা বোঝাননি, বরং তিনি মানুষের অন্তরের বিনয় ও নিচু মনোভাবের কথা বোঝাতে চেয়েছেন। সর্বোত্তম কাঠামোই সৃষ্টি করার পর যখন মানুষ নিজের দৈহিক ও মানসিক শক্তিগুলোকে দুষ্কৃতির পথে ব্যবহার করে, তখন আল্লাহ তাকে দুষ্কৃতির সুযোগ দেন এবং নিচের দিকে গড়িয়ে দিতে দিতে তাকে এমন নিম্নতম পর্যায়ে পৌঁছে দেন যে অন্য কোনো সৃষ্টি সেই পর্যায়ে নেমে যেতে পারে না। আমরা যদি কুমির বা বাঘের মতো হিংস্র প্রাণীগুলোর দিকে তাকাই, এদের যখন ক্ষুধা লাগে তখন এরা শিকার করে খায়। এদের যখন পেট ভরা থাকে তখন সামনে দিয়ে নাদুস নুদুস শিকার হেঁটে গেলেও তারা ফিরেও তাকায় না। কিন্তু প্রাণী জগতে মানুষই একমাত্র সৃষ্টি যারা প্রয়োজনের থেকে যত বেশি পারে হাতিয়ে নেয়। সচ্ছল জীবন থাকার পরেও আরও সম্পদ হাতানোর জন্য প্রতারণা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, খুন করে। একদিকে মানুষের সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর গঠনের সৃষ্টি, অন্যদিকে এরাই এতটা নিচে নামতে পারে যে তার ধারে কাছেও অন্য কোনো প্রাণী যেতে পারে না। আজ আমরা পৃথিবীর দিকে তাকালে কি দেখি? মানুষ নিজের স্বার্থের জন্য শত শত মানুষকেও খুন করতে পারে। মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, জীবন্ত কবর দেয়া হয়। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো বলেছিলেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন সর্বোত্তম কাঠামোয়, তাহলে মানুষের এই ভয়ঙ্কর পতনকে আমরা কিভাবে আগের আয়াতগুলোর সাথে মিলিয়ে দেখব? এর উত্তর আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন পরের আয়াতে। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু তাদেরকে নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য তো আছে অফুরন্ত নিয়ামত। অর্থাৎ সব মানুষ এই ভয়ঙ্কর পতনের দিকে চলে যায় না। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে এবং নিজেদের জীবনকে সৎ কাজের কাঠামোর ভেতরে ঢেলে সাজায়, তারাই এই পতনের হাত থেকে বেঁচে যায়। আর এই কাজের জন্য আল্লাহ তাদেরকে এমন প্রতিদান, এমন পুরস্কার দিবেন যা কখনো শেষ হয়ে যাবে না। আল্লাহ যেন আমাদেরকেও এই ঈমানদার ও সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন, যাদের জন্য রয়েছে এই অফুরন্ত নিয়ামত। এরপরে আল্লাহ বলেছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। কাজেই হে মানুষ, এরপর কোন জিনিসটি তোমাকে শান্তি ও পুরস্কারের বিষয়টি মিথ্যা প্রতিপন্ন করতে উদ্বুদ্ধ করে? এখানে আল্লাহ আমাদের সামনে একেবারে বাস্তব একটি প্রশ্ন রেখে দিয়েছেন। আমরা আমাদের সমাজের দিকে তাকালেই তো দেখি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর ও ভালোভাবে সৃষ্টি করেছেন, কিন্তু সেই মানুষদের এক দল ধীরে ধীরে নৈতিকভাবে নিচে নামতে নামতে একেবারে সবচাইতে খারাপ অবস্থায় পৌঁছে যায়। আর অন্য এক দল সৎ কাজের পথে চলেই এই পতন থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এবং মানুষকে ভালোভাবে সৃষ্টি করার যে উদ্দেশ্য ছিল সেই পথেই দৃঢ় থাকে। এই অবস্থায় পুরস্কার আর শাস্তিকে কিভাবে মিথ্যা বলা যায়? বুদ্ধি কি কখনো বলে যে ভালো মানুষ আর খারাপ মানুষের পরিণতি একই হবে? ইনসাফ কি কখনো বলে যারা নৈতিকভাবে নিচে নামতে নামতে সবচাইতে খারাপ অবস্থায় গিয়ে পৌঁছায় তাদের কোনো শাস্তি দেওয়া হবে না? এবং যারা এই পতন থেকে নিজেকে বাঁচিয়ে পবিত্র জীবনযাপন করে তাদের কোনো পুরস্কারও দেয়া হবে না? সূরা জাসিয়ার 21 নং আয়াতে আল্লাহ বলেছেন, দুষ্কৃতকারীরা কি মনে করে আমি তাদেরকে সেই সব মানুষদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে?
তাদের জীবন ও মৃত্যু কি একই রকম হবে? তারা যে সিদ্ধান্ত নিচ্ছে তা খুবই খারাপ সিদ্ধান্ত। সবশেষে আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? দুনিয়াতে আমরা ছোট ছোট শাসকদের কাছ থেকেও আশা করি তারা যেন ন্যায় বিচার করেন, অপরাধীদের শাস্তি দেন এবং যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কৃত করেন। তাহলে আল্লাহ সম্পর্কে তোমরা কি ধারণা করো? তিনি কি সব শাসকের উপরে শাসক নন? তিনি কি সবার উপরে বিচারক নন? যদি তোমরা তাকে সবচাইতে বড় শাসক বলে মেনে নাও, তাহলে কি তোমরা মনে করো তিনি ন্যায় বিচার করবেন না? তার সম্পর্কে কি তোমাদের এই ধারণা আছে যে তিনি ভালো আর মন্দকে একই পর্যায়ে রেখে দিবেন? তোমরা কি মনে করো তার দুনিয়ায় যারা সবচাইতে খারাপ কাজ করবে আর যারা সবচাইতে ভালো কাজ করবে তারা সবাই মরে মাটির সঙ্গে মিশে যাবে? কাউকে তার খারাপ কাজের জন্য শাস্তি দেওয়া হবে না এবং কাউকে তার ভালো কাজের জন্য কোনো পুরস্কারও দেওয়া হবে না? এই প্রশ্ন দিয়েই আল্লাহ সূরা আত-তিন শেষ করে দিয়েছেন। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? এখন সিদ্ধান্ত আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করে যে সর্বোত্তম স্থানে দিয়েছেন, আমরা কি সেই সর্বোত্তম অবস্থান ধরে রাখব, নাকি নিজেরাই নিজেদেরকে নিচে নামিয়ে ফেলব? আসুন এই সূরার আলোকে নিজের জীবনটা নতুন করে গুছিয়ে দেই, যাতে আমরা আল্লাহর কাছে দাঁড়াতে পারি একজন সৎ, সফল ও মর্যাদাবান মানুষ হিসেবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সব সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত, জান্নাতুল ফেরদৌস। আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।